আমি বলবো ধৈর্য এবং পরিশ্রম। ৩,০০০-এর উপরে ভোট পেয়েছি। শিবির সমর্থিত প্যানেলে সবথেকে সর্বোচ্চ ছিলাম। ঢাবির পরে আবার রাকসু বা চাকসুতেও হচ্ছে, সেই হিসেবেও আমি গিয়ে শিবির সমর্থিত প্যানেলের সর্বোচ্চ পর্যায়ে নির্বাচন করেছি। অভিনন্দন জয়লাভ করার জন্য। প্রথমে আপনার অনুভূতি জানতে চাবো। প্রথম অনুভূতি শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করছি, তো এই জন্য অনেক কটূক্তি, সাইবার বুলিংয়ের শিকার হতে হয়েছে। তবুও এরপরও আমি যে এত পরিমাণে ভোটে জয়লাভ করব, এটা আসলে কখনো কল্পনা করি নাই। তো সব মিলিয়ে অনেক ভালো লাগছে। আমি যতটুকু জানি যে আপনি নারীদের মধ্যে সর্বোচ্চ পদে নির্বাচিত হয়েছেন, তো এই জিনিসটা কেমন লাগছে? এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমার সাথে প্রতিদ্বন্দ্বী 6 জন ছিল, আমরা সবাই একসাথে। তো সবাই মোটামুটি ক্যাম্পাসে আমরা পরিচিত মুখ ছিলাম এবং সবার মধ্যে একটা ফাইট হয়েছে। আর সর্বোচ্চ যদি আমি বলি, শুধু ক্যাম্পাসে তো আরও তো সাথে মানুষ ছিল, তবে শিবির সমর্থিত প্যানেলে সবথেকে সর্বোচ্চ ছিলাম। ঢাবির পরে আবার রাকসু বা চাকসুতেও হচ্ছে, সেই হিসেবেও আমি গিয়ে শিবির সমর্থিত প্যানেলের সর্বোচ্চ পর্যায়ে নির্বাচন করেছি। আচ্ছা, আমরা একসময় দেখেছি যে জাবিতে কিন্তু শিবিরের রাজনীতি করার ক্ষেত্রে পর্যাপ্ত বাধার সম্মুখীন হতে হয়েছে। তো সেই জায়গা থেকে বেরিয়ে নেতৃত্বের জায়গায় আসা, মানে এটাকে কতটুকু স্ট্রাগল মনে করছেন? বা আচ্ছা, সেক্ষেত্রে আমি যেহেতু শিবিরের মানুষ না, তবে তাদের জার্নিটা যদি বলি, তারা প্রকাশ্যে আসার পরে একে একে অনেকগুলো কাজ করেছে। শিক্ষার্থী বান্ধব বইয়ের উৎসব করেছে, তারপরে তারা ইফতার আয়োজন করেছে, কুরবানির আয়োজন করেছিল, তারপরে হেলথ ক্যাম্প করেছে, তাফসির প্রতিযোগিতা করেছে, শিক্ষাবৃত্তি দিয়েছে। এরকম অনেকগুলো আয়োজন যখন করেছে, তখন শিক্ষার্থীরা তাদের ভালোভাবে গ্রহণ করেছে। তারা দেখতে পেয়েছে যে আর কোনো সংগঠন শিক্ষার্থীদের জন্য এত ভালো কোনো কাজ করে নাই, শিক্ষার্থী বান্ধব কাজ করে নাই। সে জায়গা থেকে তাদের প্রতি বিশ্বাস জন্মেছে। সে জায়গা থেকে মানে আমরা যখন ফ্যাকাল্টিগুলোতে বা হলগুলোতে যেতাম, তখন তারা খুব ভালোভাবে গ্রহণ করতো শিবির সমর্থিত প্যানেল জানার পরেও। আমরা প্রথমে ভেবেছিলাম যে মেয়েরা হয়তো বা ভোট দেবে না, কারণ আমাদের ক্যাম্পাসে মেয়েরা একটু গিয়ে মডার্ন। কিন্তু পরে দেখলাম যে আসলে মেয়েদের ভোটই শিবির সমর্থিত প্যানেলে সব থেকে বেশি আসছে। এবং গতকালকে আমাকে একটা মেয়ে এসে বলতেছে যে, মানে সে মেয়েটা হিজাব পরে না এবং যথেষ্ট মডার্ন। সে বলতেছে যে, আপু আমি শিবিরের প্যানেলে সব ভোট দিয়েছি, কারণ তারা টাকা আত্মসাৎ করে না। এই ধরনের যে মানুষের বিশ্বাস জন্মেছে, এই বিশ্বাস থেকে আর কি তারা শিবিরকে পছন্দ করেছে এবং গ্রহণ করেছে। আপনারা যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন, হেরে গিয়েছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো যে প্রতিযোগিতায় তো হার জিত থাকবেই। 6 জনের ভিতর থেকে একজনকে উঠে আসতে হতো, সেটা আমি না হয় অন্য যে কেউ হতে পারতো। তবে আমরা সবাই ক্যাম্পাস অ্যাক্টিভিজমের সাথে জড়িত, একজন ছাড়া। একজন যিনি স্বতন্ত্র প্রার্থী তাকে অ্যাক্টিভিজম ওভাবে সামনাসামনি কখনো দেখার সুযোগ হয়নি, তবে তিনি বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিল। তো আমরা আশা করি যে আমরা যারা অ্যাক্টিভিস্ট বাকিরা, আমরা সবাই একসাথে আবার অ্যাক্টিভিজম করব এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। চাকসু যেহেতু আমাদের এই 25 জনের ভিতরে একটা স্ট্রাকচার, অবশ্য আমরা এমন না যে শুধু আমাদের জিনিসই বাস্তবায়ন করবো, আমাদের হল সংসদের মানুষের সাথে কথা বলতে হবে, বা আমরা তো মানে ক্যাম্পাসের প্রত্যেকটা শিক্ষার্থীর প্রতিনিধি, শুধু আমরা এই 25 জনের প্রতিনিধি না। তো দেখা যাবে যে তাদের থেকেও সমস্যা শুনবো, তাদের সাথে বসে সমস্যা সমাধান করার চেষ্টা করব। এই পরিমাণে ভোট পেতাম না, আমি ৩,০০০-এর উপরে ভোট পেয়েছি। তো এতগুলো মানুষ আমাকে বিশ্বাস করে দেখেই তারা আমাকে ভোট দিয়েছে এবং আমি ইশতেহারগুলো রেখেছি খুবই বাস্তবসম্মত। এমন না যে জাকসি এমন কোনো জিনিস না যেটাতে আমি ক্যাম্পাসকে লন্ডনে আমেরিকা বানিয়ে ফেলবো। যতটুকু সম্ভব ততটুকুই আমি ইশতেহারে রেখেছি এবং ইশতেহারের বাইরে যদি আরও অনেক কিছু করা সম্ভব হয়, কারণ ইশতেহার তো একটা ছিল আমার সিঙ্গেল, এটা ছিল পূর্ণাঙ্গ প্যানেলের ইশতেহার, সবগুলোই আমরা পালন করার চেষ্টা করব। সর্বশেষ একটা জিনিস জানতে চাবো, আপনার সাফল্যের পিছনে যদি আমি একটা জিনিস বলি যে মূল চাবিকাঠি কী ছিল? আমি বলবো ধৈর্য এবং পরিশ্রম।